কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। কীর্তন কেন শুনবেন একটু মন দিয়ে শুনুন। পৃথিবীতে জন্ম নিলেন, বাচ্চা খাবে কি মা ভেবেছে? জোরে বলুন হ্যাঁ না না। মা ভেবেছে? বাচ্চা জন্ম নেবার আগে আপনারা হরলিক্স, ল্যাকটোজেন, ন্যাস্ট্রোজেন কিনে আনেন খাওয়াবো বলে। জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। মায়ের স্তনদুগ্ধে এমন মধুভাণ্ড দিয়েছে যা পৃথিবীর কোথাও পাওয়া যায় না। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, মায়ের দুধটা খুব গরম নয়, জিভটা পুড়ে যাবে, তিনি লিমিট দিয়ে দিয়েছেন। মায়ের দুধটা খুব ঠান্ডা নয়, যাতে বাচ্চার সর্দি লেগে যাবে, তিনি ব্যবস্থা করেছেন। মায়ের দুধটা খুব টক নয়, বাচ্চার অম্ল হয়ে যাবে, তিনি ব্যবস্থা করেছেন। মায়ের দুধটা খুব মিষ্টি নয়, যাতে সুগার হয়ে যাবে, তিনি ব্যবস্থা করেছেন। নদীর মধ্যে দিলেন জল, গাছের মধ্যে দিলেন ফল, তিনি আমাদের জন্য এত কিছু করলেন, আমরা তার জন্য কি করলাম? যদি কেউ আমার জন্য কিছু করে আর আমি যদি তার জন্য কিছু না করি, তবে আমাকে যে নেমখারাম বলবে গো। তা পৃথিবীতে মানুষকুলে জন্ম নিলেন, ভগবান আপনার জন্য এত কিছু করলেন, আপনি কি করলেন? একটা অক্সিজেন সিলিন্ডারের কত দাম? অক্সিজেনটা ফ্রি পাচ্ছেন, নাকের কাছে একটা মিটার বসিয়ে দিন, অক্সিজেনের বিল শোধ করার মতো ক্ষমতা আপনার আমার কারো নাই, যেটা ভগবান দিচ্ছে। ইলেকট্রিক বিল একটু বেশি হয়ে গেলে আমরা চিন্তা করি কেন এত বেশি হয়ে গেল। দিনের বেলায় সব আলো বন্ধ, একটা লাইট জ্বলছে, ভগবান দিয়েছে। তা যিনি আমাদের জন্য এত কিছু দিলেন, আমরা তার জন্য কি দিলাম? এই মানবিকতা, বিবেকবোধ যার আছে তিনি মানুষ, আর এই বিবেকবোধ যার নাই তিনি মানুষ রূপে জন্ম নিয়েছেন, কিন্তু তার মনুষ্যত্ব নাই, তাকে অমানুষ বলা যেতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে, মানুষ সবার ঘরে জন্ম হয়, মনুষ্যত্ব সবার ঘরে জন্ম হয় না। তাই আপনাদের কাছে নিবেদন রইল, হরিকথা কৃষ্ণ কথা শুনছেন, বিবেকটাকে জাগ্রত করবেন, মনুষ্যত্ব জাগ্রত করবেন, আপনার জীবন সুন্দর হবে। আমি ছোট্ট গুটি কয়েক কথা বলে ভগবানের গৌরচন্দ্রিকা শেষ করব, একটু মন দিয়ে শুনে নিন। আপনারা কিন্তু ভাগ্যবান, ভাগ্যবতী। কেন বলুন তো? আপনারা বুঝতে পারছেন না পেছনে কি চলছে? পেছনে এসে জয়দেব মেলার ঢেউ চলছে, আপনি বুঝতে পারছেন না। যারা দাঁড়িয়ে আছে তারা বুঝতে পারছে, কেউ কেউ ভাবছে মাঝে ঢুকে আমি কি করলাম, না ঢুকলেই ভালো হতো। কিন্তু যারা বসতে পেয়েছেন, না না, আপনারা বলবেন আমরা তো 3টে থেকে জায়গা নিয়েছি, অত সোজা নাকি? না না, আগে যে বসবে সে তো পাতে ভোজ প্রথম পাবে, পেছনে এলে তো পেছনে পাবে। তা কিছু মনে করবেন না, একটু কষ্ট করে সেবা নিয়ে নিন, গোবিন্দের সেবা, একটু মন দিয়ে শুনে নিন। আশ্রমে কীর্তন করতে এলাম, আশ্রমের আ কথার অর্থ কি? আ মানে আরাম, আ মানে আশ্রয়, আ মানে আহার। আশ্রমে এলে 3টে জিনিস পাওয়া যায়। কি কি? আহার, আশ্রয় আর আরাম। আরাম করে কীর্তন শুনবেন, আপনার মন দিয়ে শুনুন। আজকে সাধু সঙ্গ করতে এসছেন। সাধুসঙ্গ, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। তাহলে প্রশ্ন করবেন, প্রদীপবাবু এখানে তো সাধুই দেখতে পেলাম না, সাধুসঙ্গ করলাম কি করে? জেনে নিন মায়েরা, তিলক নিলে, মালা নিলে, গেরুয়া বস্ত্র পরলে, এত বড় বড় চুল রাখলে সাধু হওয়া যায় না। বাজার থেকে কিনতে পাওয়া যায় তিলক, বাজার থেকে মালা কিনতে পাওয়া যায়, কাপড় কিনতে পাওয়া যায়, পড়ে গেলে তো সাধু হওয়া যায় না। কি দরকার? সাধন বলে যে ইন্দ্রিয়কে জয় করতে পেরেছেন তিনি সাধু। একজন মাস্টারমশাই হতে পারে, একজন টোটো চালক হতে পারে, একজন সামান্য চাষি মানুষ হতে পারে, আপনি হতে পারেন, আমি হতে পারি। যদি ভেতরটা সৎ থাকে তবে তিনি সাধু। এবার আপনারা যে কীর্তন শুনতে এসছেন, অনেকেই সৎ আছেন, বহু মানুষ যাদের পাশে আপনারা বসেছেন কীর্তন শুনতে। সাধু সঙ্গ করলে কি হয়? নারদ ভগবানকে জিজ্ঞেস করলো, প্রভু সাধু সঙ্গ করলে কি হয়? ভগবান বলছে, নারদ তুমি এখান থেকে 200 হাত দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। তো 200 হাত দূরে গেছে, কাউকে দেখতে পায় নাই, দেখতে পেয়েছে একটা গোবরে পোকা। ওকে জিজ্ঞেস করলো, হ্যাঁ রে গোবরে পোকা, সাধু সঙ্গ করলে কি হয়? গোবরে পোকাটা মরে গেল। হঠাৎ নারদ মুনি এসে বলছে, প্রভু এই তোমার সাধু সঙ্গ, যাকে জিজ্ঞেস করলাম সে বেটা তো মরে গেল। ভগবান বলছে, এখান থেকে 2 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 2 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পায় নাই,
দেখতে পেল গাছের গর্তের মধ্যে একটা পাখির বাচ্চা মুখ বাড়াচ্ছে। জিজ্ঞেস, এ পাখির বাচ্চা, সাধু সঙ্গ করলে কি হয়? সঙ্গে সঙ্গে বাচ্চাটা মরে গেল। নারদ এসে বলল, প্রভু এই তোমার সাধু সঙ্গ, যাকে জিজ্ঞেস করলাম সে বেটা মরে যাচ্ছে, আমি তো পাপী হয়ে যাচ্ছি। ভগবান বলছে, নারদ আর 4 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 4 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পাই নাই। দেখতে পেলে একটা গাভীর বাচ্চা মানে বাছুর ঘাস খাচ্ছিল। ওকে জিজ্ঞেস করছে, বাছুর সাধু সঙ্গ করলে কি হয়? বাছুরটা মরে গেল। নারদ এসে বলছে, প্রভু এই আমি কান মুনলাম নাক মুনলাম, আমি আর তোমার কথায় যাব না। ভগবান বলছে, নারদ আর একবার যাও। বলে কোথায়? এখান থেকে 10 কিলোমিটার দূরে, চণ্ডীগড় থেকে 10 কিলোমিটার দূরে একটা জঙ্গল আছে। ওই জঙ্গলে একটা রাজার বাড়ি আছে। রাজার 15 বছর পর একটা ছেলে হয়েছে, তাকে জিজ্ঞেস করেছো সাধু সঙ্গ করলে কি হয়। নারদ বলছে, আমাকে বোকা পেয়ে গেছো তুমি। বলে কেন? পাখির বাচ্চাটার মা ছিল না, বাচ্চা মরে গেলে মা ছেড়ে দেবে? একবার ঠুকরে দিত আমার মাথায়। গাভীর বাচ্চাটার মা ছিল না, পেটে সিংটা ঢুকিয়ে দিত। রাজার 15 বছর পরে ছেলে হয়েছে, এখন যদি জিজ্ঞেস করি সাধু সঙ্গ করলে কি হয়, আর বেটা যদি মরে যায় তাহলে রাজা আমাকে ছেড়ে কথা কইবে, আমি যাবই না। ভগবান বলছে, নারদ রাখে হরিত, আপনারাই বলুন রাখে হরিত। অনেকে চুপচাপ আছে, বলে না বলাটাই ভালো, চুপ থাকাটাই ভালো। রাখে হরিত আর মারে হরিত। রাখে LIC, রাখে না? জীবন কা বাদ ভি জীবন কা সাথ ভি। না না, যারা করেন LICর লোগোতে দেখবেন লেখা আছে এরকম একটা চিহ্ন আছে, আছে না? জীবন কা বাদ ভি জীবন কা সাথ ভি, জগক্ষেম বাহাম মাহাম লেখা আছে। কিন্তু আপনাদের কাছে নিবেদন রইল বাবা, ঈশ্বর যা করে তা। নারদমুনি বলছে, তোমার কথাই যাব, কিন্তু বিশ্বাস লাগছে না। বলছে, তুমি আমার নাম করতে করতে চলে যাও, তোমার চিন্তা নাই, মরার ভয় নাই, তুমি যাও। নারদ যাচ্ছে বিনাটি নিয়ে, কার কাছে? রাজার কাছে, 10 কিলোমিটার দূরে। নারদকে দেখে রাজা বলছে, এদিকে আমার কি ভাগ্য ভালো আপনি এসেছেন। নারদের তখন পাগুলো কাঁপছে। রাজা জিজ্ঞেস করছে, মণিবর তোমার পা কাঁপে কেন? বলে পরে বলবো, এখন জিজ্ঞেস করছি তোমার নাকি একটি ছেলে হয়েছে। রাজা বলছে, একটা ছেলে 15 বছর পরে হলো, আমার কত ভাগ্য ভালো। নারদ তখন বলছে, আপনার ছেলেকে একটি প্রশ্ন জিজ্ঞেস করতাম। তখন রাজা বলছে, একটা মানে তুমি 10টা করতে পারো। নারদ তখন বলছে, যে বাড়িতে প্রশ্ন করব তার পেছন দিকে দরজা আছে তো? কিছু বুঝেছেন আপনারা? টোনটা কমে গেল, টোনটা কমে গেল। যে বাড়িতে প্রশ্ন করব তার পেছন দিকে দরজা আছে তো? রাজা বলেছে, একটা মানে 10টা আছে। নারদ ভাবছে তাহলে বাঁচার উপায়ও আছে। এখন নারদ কি করেছে, মা দরজার বাইরে পা দিয়েছে, একটা ভেতরে একটা। এ খোকা, সাধু সঙ্গ করলে কি দাঁড়া। নারদ ভাবছে বেটা মরে গেল না, ভূত হয়ে বলছে। ছেলে বলল, শোনো নারদ মুনি, সাধু সঙ্গ করলে কি হয়? প্রথমে ছিলাম আমি একটা গোবরে পোকা, তোমার মতো সাধু সঙ্গ করে হলাম আমি পাখির বাচ্চা। মানে উন্নতি হচ্ছে জীবনের, পোকা থেকে পাখির বাচ্চা। তারপর তোমার মতো সাধু সঙ্গ করে পাখির বাচ্চা থেকে হলাম আমি গাভীর বাচ্চা। তারপর তোমার মতো সাধু সঙ্গ করে আমি হলাম গাভীর বাচ্চা থেকে রাজার ঘরের বাচ্চা। এই জগতে যারা হরি কথা শোনে, কৃষ্ণ কথা শোনে, যারা সাধু সঙ্গ করে, তারা যেমন তেমন ঘরের সন্তান হয় না, পৃথিবীর রাজা ভগবান শ্রীকৃষ্ণের সন্তান হয়ে যায়। মেয়েরা আসুন, আজকে মহাপ্রভু একটা দামি কথা বলেছেন। মহাপ্রভু একটা দামি কথা বলেছেন, মন দিয়ে শুনুন। 10এ 5 সবে মিলে দাঁড়িতে বসিয়া, মনিটর বাড়াও, কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। নিতাই চাঁদ কি, অদ্বৈত প্রভু কি, শ্রীবাস প্রভু কি, গদাধর প্রভু কি। জয় নিতাই গৌর হরি হরি বল। জয় নিতাই। বেশ, আজকে আপনার সামনে নিবেদন রইল, মানুষের মনে আসতে কিছু কিছু মানুষের মনে দেখবেন ইউটিউবে গান শোনার পর একটা ধারণা জন্মে গেছে, ইনি বোধহয় কথাই বলেন। 2-4 জনের কাছে শুনবেন, দেখবেন। দাদাকে আমি বলে দিচ্ছি, সবার দিকে দেখা দেবে, বক্স দুটো নামালে এই রসভঙ্গ হবে আপনাদের। আর একটা কথা বলে দিই,
আমি খোঁজ করে পেলাম না। অনুপ ধর এবং ভজ দেবনাথ, তাদের উদ্যোগ না হলে দাদাকে আনতে পারতাম না। কোনো একটা অনুষ্ঠানে তারা আমাকে বলে, যদি প্রদীপবাবুকে আনতে পারো তুমি, তবেই আমরা একটা শেয়ার করব যে এই প্রদীপবাবুকে আনার খরচ বাবদ যা লাগে তার একটা বড় অংশ আমরা দেব। তাই আজকে আমরা আনতে পেরেছি সেই মহান দুইজন ব্যক্তি, অনুপ ধর এবং ভজ দেবনাথ। তাদের উদ্দেশ্যে সবাই একটু আশীর্বাদ করবেন, তাদের মনস্কামনা ঠাকুর যেন পূর্ণ করেন। আমি দাদা আমার কাছে গিয়েছিলেন, আমি ওনাদের নাম জানি না, দাদা তো নাম বলে দিলেন, তো ওনাদেরকে আশীর্বাদ করবেন শরীর যেন সুস্থ থাকে, বাড়িতে কৃষ্ণভক্ত সন্তান হয়, যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। অনেকের মনের মধ্যে একটা আইডিয়া ছিল যে ইনি বোধহয় ইউটিউবের মাধ্যমে শুধু কথাই বলেন, কিন্তু যারা ক্যামেরা করে তাদেরকে জিজ্ঞেস করুন এরা গানগুলো দেয় না, কি দেয় বলুন তো, শুধু ছোট ছোট কথাগুলোকে তুলে তুলে ধরে। মানুষ যেন এখন তার গান কেউ শোনে না ইউটিউবের মাধ্যমে, খালি কথা শোনে। এই ধারণা আজকে ভাঙিয়ে দিতে চাই, কারণ ছোট থেকে আমি খুব বাচ্চা থেকে যখন থেকে কীর্তন শিখি, অষ্টকালীন কীর্তনের মাধ্যমে আমার শুরু, একবারে রসদগাত থেকে শুরু করে যখন সমস্ত লীলা আমার শুরু, পদাবলী নিয়ে আমার শুরু। এ আমার কীর্তন জগতের প্রথম জীবন। এবং যিনি আমাদের গৌরগোপাল সরকার রয়েছে, তার যে জেঠু জেঠিমা রয়েছে, অনেক আসর গান আমার হয়েছে, ওনারা আমার সঙ্গে ছিলেন বহু জায়গাতে, দেখেছেন। তাই যাই হোক, সবাই মিলে একবার বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আজকে একটা জিনিস নিয়ে আলোচনা করব। মায়েরা, কৃষ্ণ একজনের মাথায় চেপে নেচেছিল, যার মাথায় চেপে নেচেছিল তিনি কে বলুন তো? সাপ নাকি? কালিয় নাগ সাপ। আসতে এদিকে। তা ভগবান আমাদের মাথায় চাপলো না, আমাদের মাথায় নাচলো না, একটি সাপের মাথায় নাচলো কেন? খুব তত্ত্বের বিষয় আছে, জেনে নিন আপনারা যে যেখানে বসে আছেন। মাইকম্যান ভাইকে বলবো তুমি ঠিক করো, যখনই কোথাও মাইক চালাতে যাবে তখনই মাথায় রাখতে হবে ভালো একজন নতুন এসছেন অপারেটিংটা ভালো হতে হবে। গাড়ি যেমন হোক, চালক যদি ভালো হয় না একবার ওকে। যাই হোক, এটা আমাদের ডিস্টার্ব হয় প্রায় জায়গাতে। তো আমি যেমন পরশু যেখানে ছিলাম, খুব সুন্দর মাইক সেট, দারুণ। একটা বাচ্চা ছেলে চালাচ্ছিল, মাথা খারাপ করে দিচ্ছিল আসরটাকে। এত সুন্দর কাজ, প্রত্যেকের কাজের সময় প্রত্যেকের এত সুন্দর। একটা বাচ্চা ছেলে 25 থেকে 26 বছর বয়স, মাথাটা খারাপ করে দিচ্ছে আসরে, মানুষগুলো এত মোহিত হয়ে যাচ্ছে। তো নিবেদন আপনাদের কাছে, সবার গৌর গোবিন্দ কৃপা হোক। মায়েরা, যে সাপটার মাথায় নাচছিল ওই সাপটার নাম কালিয় নাগ। ইনি পূর্বজন্মে কে ছিলেন? রাজা। রাজা হয়ে সাপ হলেন কেন? বৈষ্ণব অপরাধ। আজকে খবর পেলাম আপনাদের চণ্ডীগড়ে দুটো বাচ্চা হয়েছে, ওই পাড়ায় একটা ওই পাড়ায় একটা। একটা ছেলে জন্ম নিয়েছে বড়লোকের বাড়িতে সোনার চামচ মুখে নিয়ে, আর একটা ছেলে যখন জন্ম নিয়েছে ভিখারির বাড়িতে, একবেলা খেতে পায় একবেলা পায় না ওর মা বাবা, সেই বাড়িতে জন্ম। প্রশ্ন আমার, তাহলে ছেলে দুটো কি কর্ম করেছিল যার জন্যে একজন রাজার বাড়িতে একজন ভিখারি বাড়িতে জন্ম নিল? একজনের কর্ম ভালো ছিল রাজার বাড়িতে, একজনের কর্ম খারাপ ছিল সে ভিখারির বাড়িতে। কিন্তু জন্ম যেখানে হোক না কেন, পণ্ডিত বলেছে জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। চন্দ্রধ্বজ রাজা হয়েছিল, কিন্তু তার একবার পেটে যন্ত্রণা হয়েছিল মা। কালিয়নাগ সাপটা পূর্বজন্মে রাজা ছিল, তার নাম চন্দ্রধ্বজ, তার পেটে একবার। আপনারা দেখে নেবেন, আগামীকাল থেকে মাইক খুব ভালো হবে, একবার প্রমাণ দেখে নেবেন, কোনো টুঁটা কুঁক আওয়াজ থাকবে না, একবার 100%। আসরে বলে গেলাম, কালকে আপনাদের নাম করতে হবে যে প্রদীপবাবু ঠিক বলে গেলেন, আগামীকাল কোনো ডিস্টার্ব হবে না, আজকে হবে। জয় নিতাই, টোনটা বাড়ান, জয় নিতাই, আরো বাড়ান, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, হরে কৃষ্ণ। লক্ষ্য করুন তো, সাপটা ছিল পূর্বজন্মে কে? রাজা। তার পেটে একবার প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল, কেউ ভালো করতে পারছিল না। একজন বলল, রাজামশাই আপনার পেটের যন্ত্রণা ভালো হতে পারে একটা উপায়। বলে কি? আপনি যে রাজবাড়িতে বাস করছেন তার পেছন দিকে একটা সরোবর আছে, পুকুর, ওখানে রাজহাঁস খেলা করছে, ওকে ধরে এনে তাকে হত্যা করে তার পিত্তটা খেতে পারলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে।
রাজা বলে কথা, রাজহাঁসকে ধরে আনা হলো। যখনই কাটতে যাবে রাজহাঁসটা চিৎকার করে বলল, রাজামশাই আমাকে হত্যা করবার আগে একটা কথা আছে, আমাকে না মেরে যদি আপনার পেটের যন্ত্রণা ভালো একটা উপায়ের কথা বলি। বলে কি না, যে সরোবর থেকে আমাকে ধরে আনলে সেই সরোবরের উত্তর দিকে একটা গাছের মধ্যে এক মুনি পা ঝুলিয়ে বসে আছে বৈষ্ণব, তার চরণ ধোয়া জল পান করলে তোমার ভালো হয়ে যাবে পেটের যন্ত্রণা। রাজা বলে কথা, সোনার পাত্র নিয়ে গিয়ে বলল, মণিবর তুমি তোমার ডান পাটা এগিয়ে দাও। দেখলো ডান পা এগিয়ে দিয়েছে, পুঁজ আর রক্তে ভরা। ছি, এ জল আমি পান করতে পারবো না। মণিবর তুমি বাঁ পাটা এগিয়ে দাও। বাঁ পা এগিয়ে দিয়েছে, পুঁজ রক্ত তো রয়েছে, তার সঙ্গে পোকা কিলবিল কিলবিল করছে। ছি, এ জল আমি পান করতে পারবো না। কিন্তু রাজা একটা ভালো কাজ করেছিল, জল পান করে নাই, কিন্তু বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় করে এনেছিল। আপনাদের সামনে গঙ্গা থাকলে দেখবেন মায়েরা, গঙ্গা থেকে জল যদি বাড়িতে এনে রাখা হয়, সে জল প্রথমে দেখবেন ঘোলা লাগে, পরে কিন্তু আবার পরিষ্কার হয়ে যায়। প্রকৃত বৈষ্ণবের চরণ ধোয়া জল যদি কেউ বোতলে ভরে রাখতে পারে, দেখবেন জলটা পরিষ্কার হয়ে যায়। বাড়ির বাচ্চাদের মন চঞ্চল হলে, অসুস্থতা হলে মাথায় বৈষ্ণবের চরণ ধোয়া জল দিলে ভালো হয়। আপনি ডাক্তার তো দেখাবেন, কবিরাজ তো দেখাবেন, তার সঙ্গে সঙ্গে বৈষ্ণবের আশীর্বাদ যায়। আশীর্বাদ ছাড়া কোনো কাজ হয় না। ভগবানের আশীর্বাদে কত কাজ হয়। আপনারা সবাই অবাক হয়ে যাবেন যে যেখানে বসে আছেন। আমি কয়েকদিন আগে কাশীপুর বলে একটা জায়গায় গান করছিলাম, পুরুলিয়াতে একটা স্টেডিয়ামের মধ্যে গান হচ্ছিল দুপুরবেলায় 2টো থেকে 5টা, অনুকূল ঠাকুরের আশ্রম। তারপর অবাক হয়ে যাবেন, প্রায় 20-22 হাজার মানুষ দুপুরবেলায় 2টো থেকে রৌদ্রে বেলায় বসে আছে অপেক্ষামান কীর্তন শোনার জন্যে। তো কার কথা শুনবার জন্যে না, ঠাকুরের কথা বলছিলাম। এই অনুকূল ঠাকুরের যেমন অনেক রকমের গুরুত্ব আছে, তিনি যেমন একজন আধ্যাত্মিক মহাপুরুষ, তাদের আশীর্বাদ দরকার। নিতাই গৌর আশ্রমের সামনে আছেন আপনারা, আপনাদের ভাগ্য ভালো। নিতাই গৌরের কৃপা ছাড়া কোনো দিন কৃষ্ণ কৃপা আপনার হবে না। তাই সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, যেই না তার স্ত্রীদের কাছে নিয়ে এসছে, রাজা চন্দ্রশেখর 2টো স্ত্রী ছিল, স্বামী জল পান করতে পারলে না, ওই জল আমাদের দাও। যেই না জলটা পান করেছে, সঙ্গে সঙ্গে মুনি চিৎকার করে ছুটে এসে বলল, রাজা এ তুমি কি করলে? আমার চরণ ধোয়া জলকে তুমি অপমান করলে। আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার যেন সর্পকুলে জন্ম হয়, তুমি হবে কালিও না। রাজা চন্দ্রধ্বজ কেঁদে কেঁদে বলল, হে মুনিবর, হে মুনিজীব, অভিশাপী যদি দিলে আমায়, সাপি কুলে জন্ম হো, সাপি কুলে জন্ম হো, আশীর্বাদ দাও যেন ভগবানের চরণ আমার মাথায় পড়ে, ভগবানের চরণে আমায় মাথায় পড়ে, যেন আমি 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 ভগবানের চরণ মাথায় নিতে পারি গো, মাথায় নিতে পারি গো। বৈষ্ণব বলল, যেমন অভিশাপ দিলাম তোমার সর্পকুলে জন্ম হোক, আশীর্বাদ দিলাম তোমার মাথাতে একদিন ভগবান শ্রীকৃষ্ণের নাচ হবে। এই কালীয় নাগ কোথায় আছে বাবা? ছিল কোথায়? রিভাবটা কমানো। ছিল কোথায় না, কালীদহের জলে বৃন্দাবনে কালীয় নাগ বাস করে। পদকর্তা বর্ণনা করছে, দেখো দেখো, কালিন্দির এক দহি কালী নাগ দাহের কালিন্দির এক আজ কালি না গো রহে রহে বিষ জলে দহন সমান, ওই দেখো বিষ জলে দহন সমান, ওই দেখো বিষ জলে দহন সমান, বলি বিষার জলে সমান সমান, সমানে সমান বিষার জলে
পূজায় কারিন্দিরু একুনাগে ঈশ্বরে জনে পূজায় কারিন্দিরু একুনাগে ঈশ্বরে জনে পূজায় বিচার জলে সমান সমান বিসর্জনে বিসর্জনে গহন সবাই মিলে হাতে তালি দিয়ে মহাপ্রভু বাণী কিন্তু চৈতন্য চরিতামৃত পড়বেন। মহাপ্রভু বলছেন কি 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। আজকে কত ভাগ্য ভালো, নিতাই গৌড়ে আশ্রমে আপনারা কীর্তন করতে পারছেন স্বয়ং ভগবানের কাছে, এর চাইতে ভাগ্য আর হতে পারে? তাহলে যার হাত আছে তিনি তালি দেবেন, যার নাই তার দেবার দরকার নাই। হাত তুলুন, সবাই মিলে হাত তুলুন একসঙ্গে। আমি বলবো তারপর হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরয়ে নম কৃষ্ণ যাদবায় আজ হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম। হরি বল। যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম। পূজাজি যাদবায় মাধবায় কেশবায় নম। আমাদের সবচাইতে বড় ধন কি বলুন তো? আবার এই ভাবটা বেশি হয়ে গেল ভাই। জয় নিতাই। সবচাইতে বড় ধন কি বলুন তো? দেখবেন যে জায়গা পাচ্ছে না কোনো রকম সরছে, সে মোবাইলটাকে যত্ন করেছে আর পায়ের চটি দুটোকে দেখবেন ছাড়ে না। দেখে নেবেন সব জায়গাতে এরকম করে সবাইকে দেখে পায়ের চটি দুটোকে নিয়ে যাচ্ছে, মানে এটা ছাড়লে হবে না আর কি। সবাই মিলে হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম। পূজাজি যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। পূজাজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন। পূজাজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। এই দেখুন মহাপ্রভু হাতটা দেখুন গিয়ে, নামানো নেই কিন্তু এরকম করে তোলা আছে। আমাদের প্রথমে আপনাদের আসলে সব কিছু ভালো লাগলে একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিয়ে দেবো না, বলবো না। যদি আর কোনো দিয়ে আবার না ডাকে বলেই যায়, আমি তো না বলে যাবই না। আপনার সবাই কি সুন্দর তালি দিচ্ছেন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। 2-4 জন হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশব। এদের জন্য আমার খুব ভালো লাগছে। আমি কিন্তু যাকে দেখতে পেয়েছি তিনি কিন্তু হাত নামিয়ে দিয়ে আবার, মানে উনি বুঝতে পেরে গেছেন যে আমাকেই বলছে, আর উনি বুঝছেন বেটা আমাকেই টার্গেট করেছে। না না, তোমাকে করিনি, তোমার মতো 2-4 জন আছে আরো পার্টি। তবে যারা হাত তালি দিচ্ছে না তারা মনে মনে ভাবছে যারা দিচ্ছে তাদের আগে কি হয় দেখি, তারপর দেবো। যখন দেখতে যাবেন তখন তো ট্রেন পেরিয়ে যাবে। হাততালি দিয়ে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম। পূজাজি যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। পূজাজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন। পূজাজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। এদেরটা নেব না, আপনাদেরটা নেব বলে আপনারা এত জোরে বলবেন যেন ওই পাশের গানটার নাম আমার ঠিক মনে পড়ছে না, ওই পর্যন্ত যায়। ওই জলধরপুর না কি একটা আছে না, জলেশ্বর, ওই জলেশ্বর পর্যন্ত যেন যায়। জোরে বলুন একবার আমার সঙ্গে, হরে কৃষ্ণ। জোরে, হরে কৃষ্ণ 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 হরে রাম। জোরে, বাহ, জোরে, হরে কৃষ্ণ উচ্চস্বরে, বাহ, খুব দারুণ, দারুণ, সুন্দর।
আপনারা লক্ষ্য করেন না, ক্যামেরাম্যান কিন্তু ঘোরাচ্ছে, আপনাদের হাতগুলো কেমন তুলছেন। 2-4 দিন পরেও যখন ক্যামেরাতে ছাড়বে, আপনি যে হাত তুলেছেন আপনার হাতগুলো কিন্তু দেখতে পাবেন তুলেছেন। আর যদি কেউ না তোলেন, দিদি আমি তুলি নাই, আমার উঠে নাই গো, এটা যেন বলতে না হয়। সবাই মিলে হাত তুলুন যেন সবার হাত দেখা যায়। ও কিন্তু ক্যামেরা ঘোরাচ্ছে, ঘোরাও বাবু একসঙ্গে। হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, বা কৃষ্ণ কৃষ্ণ, দারুণ। হরে রাম, সুন্দর, হরে রাম, বা জোরে হরে কৃষ্ণ, আরো জোরে হরে কৃষ্ণ, বা কৃষ্ণ কৃষ্ণ, দারুণ, বহুত আচ্ছা, বাহ, আরো জোরে হরে কৃষ্ণ, বা হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, সুন্দর, দারুণ, বাহ। শেষবার হরে কৃষ্ণ, শেষবার, দারুণ, বহুত আচ্ছা, বাহ, দান দান দান। আপনাদের বোধহয় কীর্তনের দলটল ছিল বোধহয় আগে, দারুণ গাইছেন। এর সঙ্গে গান তালে তালে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে রাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দীনপঞ্চননে গাই গৌরাঙ্গ চরিতে, গৌরাঙ্গ চরিতে পুরবের ভাব গোরা, ভাব গোরা আমার মনেতে পড়ে, আমার মনেতে পড়েছে। ছোট্ট একটি তাল আছে, তালের দিকে গেলাম না, সময় সংক্ষেপ, বহু দূর থেকে অনেক মানুষ এসছেন, রাত্রিতে অসুবিধা হবে, তাই আমি লীলার মধ্যে যাব। একবার সবাই মিলে বলুন তো একসঙ্গে, রাধে রাধে। বাহ, এই সুরটা যেন মাঝে মাঝে শুনতে পাই। নিতাই গৌর আশ্রমে উন্নতির জন্যে আমাদের সহদেব বাবু একটা বই লিখেছেন, আমি দেখলাম। আর দ্বিতীয় কথা হচ্ছে, যিনি আমাকে আনার জন্য একটা উদ্যোগ ছিলেন, দাদার নামটা আমি জানি না, তো হ্যাঁ, অনুপ ধর মহাশয়, তিনি আনার জন্য আমাকে অনেকটা সাহায্য করেছেন আপনাদের সামনে। তো সবাই মিলে মন দিয়ে শ্রবণ করবেন। আরও কমিটির ছেলেরা যারা আছে, ইয়ং স্টার যারা আস্তে আস্তে তৈরি হচ্ছে, ইয়ং ছেলেরা, আপনার আশীর্বাদ করবেন, দিনের পর দিন যেন আরও সুন্দর করে হরিবাসর তৈরি করতে পারে। সবাই মিলে চলুন, রাধে 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 রাধে। সবাই মাথায় কাপড় নিন, করজোরে বসুন। নিতাই গৌর আশ্রমে নিতাই গৌরের কৃপা পাবার জন্যে সবাই ভক্তি ভরে বসবেন। আপনাদের সামনে নিবেদন রইল, এমনি এমনি কৃপা পাওয়া যায় না, কিছু করে তারপর পাওয়া যায়। কিছু করুন, বসে বসে শ্রবণ করুন। চলুন আমরা বৃন্দাবনে প্রবেশ করি। চলো রে চলো মন, চলো মায়েরা সবাই মিলে বসবেন, নিতাই গৌরকে স্মরণ করবেন। যিনি মা গোসাই রয়েছেন তার কাছে আপনারা আসবেন, বসবেন, আশীর্বাদ নেবেন, আশ্রমে উন্নতিকল্পে আপনার সাহায্য করবেন। সবার কাছে নিবেদন, চলুন। চলো রে চলো মন, চলো হরি দর্শন, হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। চলো রে চলো হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। ওই একবার চলো রে আমার মন,
হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় হো বৃন্দাবন চলো রে চলো রে চলো হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় হো বৃন্দাবন কেসে ঘাট বংশী বর নিকুঞ্জ কানন কানন কেশি গোপে বঙ্গি শিব নিকুঞ্জ কেসে ঘাট বংশী বর নিকুঞ্জ কানন কানন আজ কেসে ঘাটে বংশীবর নিকুঞ্জ কানন যেথাই হোলি খেলে আমার শ্রীনন্দ নন্দন আজ যেথায় হলি খেলে আমার শ্রী নন্দ নন্দ যেথাই হোলি খেলে আমার শ্রীনন্দ নন্দন উজাদি যেতায় হলি খেলে আমার শ্রীনন্দে নন্দন চলো রে চলো হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন একেবারে চলো রে চলো রে চলো হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন যেথায় আছে মা যশোদা স্নেহের শিরমণি মণি যেথায় আছে মা যশোদা স্নেহে শিরোমণি যেথায় আছে মা যশোদা স্নেহের শিরমণি আজ যেতায় আছে মা যশোদা শ্রী রমণী নিজের গোপালকে কোলে লইয়ে খাওয়া তো নবনী আর নিজে গোবরি করে লয়ে খাওয়াত নবনী মধু মাখা মাখি সে স্নেহেরি বন্দন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন একেবারে চলো রে চলো হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন তুই একবার চলো রে যাও মানে পাম হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় গোবিন্দাবন আজ জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন আজ জয় রাধে জয় কৃষ্ণ জয় গোবিন্দাবন সবাই মিলে বাবুন রাধে রাধে ভিতরে দাও হ্যালো এই স্বর শুনতে চাই সব জায়গায় রাধে রাধে ভগবান শ্রী গৌর সুন্দর কিভাবে দেব নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে নয়নে দেখিবে জারি কৃষ্ণ নামে দেবে ও তরি দাদা, আমি বলছি চোখে যাকে দেখবে তাকে হরিনাম দেবে নয়নে দেখিবে যারে যদি নামে দেবে তারে আজ নয়নে দেখিবে জানে কৃষ্ণ নামে দেবে তারে ধান যেন জাতির বিচার করো না দাদা যেন জাতির বিচার করো না জাতির বিচার করো না আজ দাদা জাতির বিচার করো না দাদা যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। তুমি যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা দাদা যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না আচ্ছা ড্যান্স হাঙ্গামা হয়ে গেলে এখানে কিন্তু একটা বাঁশের বেড়া দিত তো কমিটিকে, একদিকে নারী একদিকে পুরুষ, তারা জায়গা নিতে গেলে কেউ বসলে কিন্তু দেখবেন হরিনাম হচ্ছে নারী পুরুষের কোনো ব্যাপার নাই, কামের ব্যাপার নয় তো প্রেমের ব্যাপার। জায়গা না থাকলে টেনে টেনে বসা, এটা হচ্ছে প্রেম। এটা কে করেছে? একমাত্র মহাপ্রভু করেছে। নিতাই চাঁদ বলল যদি কেউ হরিনাম না নেয় তখন কি করব দাদা? এই তখন কি করব ভাই? নিতাই চাঁদ বলছে যদি কেউ হরিনাম না নেয় প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম দাদা প্রথমে ধরিবে হাতি, যদি না চায় নাম প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম দাদা গো সানি দানে ধাপা ধাপা মা পামা গামা গারে গারে সাসা আজ প্রথমে ধরিবে হাতি, যদি না চায় নাম নিতে। সাবধান।
হাতে ধরে বলবে হরি, তবে হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে ও তুমি হরি, হাতে ধরে বলবে হরি, বলাবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি, দাদা বলবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি, বলাবে হরি, বলবে হরি, হাতে ধরে ও বলবে তুমি হরি। বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি। মেনে নিলাম, হাতে ধরার পর যদি কেউ হরিনাম না নেয় তখন কি করব? শেষ উপায়, পাছে তারও লোটাইবে পাই। ও ওই দাদা দাদা গো পাছে তারো, পাছে তারো লোটাইবি পাছে তারো, পাছে তারো লোটাইবে পাই। ওরে দাদা পাছে তারো, পাছে তারো লুটাইবে পাই। বলি পায়ে ধরে বলিবে হরি, বলবে হরি, পায়ে ধরে দাদা গো ও গো দাদা পায়ে ধরে বলিবে হরি, বলাবে হরি, বলিবে হরি, পায়ে ধরে বলিবে হরি, ও তুমি বলাবে হরি বলবে হরি, পায়ে ধরে নিপাই গৌর হরি, বলাবে হরি বলবে হরি, পায়ে ধরে বলবে ও তুমি বলাবে হরি বলবে হরি, পায়ে ধরে বলবে ও হরি, দাদা পায়ে ধরি বলবে হরি। পাছে তারো, পাছে তারো লোটাইবি জোরে বলুন রাধা রানী কি। আচ্ছা মায়েরা নারদকে চেনেন? জোরে বলবেন চেনেন? এমন ভাবে বলছেন যে আপনাদের পাড়ার লোক বোধহয়। আমি ওই নারদের কথা বলি নাই যে নারদ আমার আর আপনার কথা লাগিয়ে ঝগড়া লাগিয়ে দেয়। আমি সেই নারদের কথা বললাম যে ভক্তার ভগবানের মধ্যে মিলন ঘটিয়ে দেয়। আমি সেই নারদের কথা বললাম। সেই নারদ বিনাটি বাজিয়ে চলল কোথায়? রাজার বাড়ি। রাজার ছেলে হয়েছে। তিমি রবিদারি অলক বিহারী নামের বর্ণে বর্ণে শোধা ঝরে ধরি। তুমি রবিদারি অনন্ত বিহারী নামে বর্ণে বর্ণে শোধা ঝরে, তিমি রবিদারি অলক বিহারী নামের বর্ণে বর্ণে শোধা ঝরে। তুমি রবিদারি অলক বিহারী নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। দয়াল শিরোমণি করুণার খনি তুমি। তুমি তুঝের শির মনে করুণার মনে, দয়াল শিরোমণি করুণার খনি ও তুমি। তুমি দয়ানাতি রমণী করুণার কোনি। তব পদাশিস দাও কৃপা করে নামের বর্ণে